চা খাচ্ছি কারণ যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি তো চা আর বিস্কিট। তোমার চন্দন কালারও থাকে, এইটা বলছে পিঙ্ক কালার, হালকা গোলাপি কালার হবে, লালও থাকে। নিচে আনতে আমার যে ঘর নিচে যে ওনার ঘর মালিকের ওখানেও একজোড়া আছে দেখলাম, তো আমার মনে এটাই হবে, খুব সুন্দর কালারটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন 9টা বাজে, তো এখন রেডি হবো। শুভমও চলে গেছে অফিসের জন্য, এখন রেডি হয়ে আগে ডক্টরটা দেখিয়ে আসবো ভাবলাম সকাল সকাল গিয়ে, কারণ আবার 12টা পর্যন্তই থাকবে বলেছে, আবার যদি চলে যায় তো আজকে তো দেখাতেই হতো। তো ভাবছি আগে গিয়ে দেখিয়ে আসে, তারপরেই ব্রেকফাস্টটা করবো সব কিছু। তো মা রেডি হচ্ছে, আমিও রেডি। ওইদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে বেছানাও গোছানো হয়ে গেছে। এখন আমি জলটা খেয়ে নেব। এই আমাদের ধনে, এখন তো 3টে হয়ে গেছে না, বলতে অনেকটা লম্বা, ধনে, গোয়ামরি আর মেথির জল। তো মার আর আমার বাবাটা খেয়ে নিয়েছে, বাবা এখন মার কাপড়টা চেঞ্জ করে নিচ্ছে, আর বাবাও, আর আমার তো ডান। আমি এটা খেয়ে ক্যাব বুক করবো। ক্যাব তো বুকিং হলো না, মানে হচ্ছেই না কিছুদিন ধরে। কী হচ্ছে যে এই জায়গাটা ট্রাফিক হওয়াতে না আমাদের মানে পুরো ওই লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে এই জায়গাটা তো পুরো ট্রাফিক। কালকেও যখন যাওয়ার ছিল তখন দেখলাম যে আচ্ছা ট্রাফিকের জন্য আসছে না, নাহলে আশেপাশে দেখাচ্ছে যে ক্যাব আছে, অটো আছে, কিছু নিচ্ছে না। তো আজকেও মাকে বললাম দেখো তো এদিক দিয়ে রান্নাঘর দিয়ে দেখা যায়, বলে হ্যাঁ আজকেও ট্রাফিক। কী যে না শুরু হয়েছে এই জায়গাটাতে। তো এখন ভাবছি কালকের মতো নিচে গিয়ে যদি কোনো অটো পাই, রানিং অটো, তো ওটাতেই যাবো, নাহলে বেকার দেরি করে লাভ নেই। দেখানো শেষ, তো মেডিসিন কিছু প্রেসক্রাইব করেছে সেটাই নিতে এসেছি। তো ডায়াবেটিসের জন্যই প্রেসক্রাইব করেছি। তো পাশেই এই যে অ্যাপেলো, এটা আর এখান থেকেই নেব। বাইরেই হ্যাঁ চায়ের দোকান আছে একটা, তো এই যে আমরা চা খাচ্ছি কারণ যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, তো চা আর বিস্কিট। তো ঘরে গিয়ে ব্রেকফাস্ট হবে। হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন, আর আজকে মা বানাচ্ছে দেখো চিতই পিঠা। আমি অর্ধেক ভেঙে খেয়েও নিয়েছি, বাবারও খাওয়া শেষ, বাবাকে গুড় আর চিতই পিঠা দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য এই যে চা, চা দিয়ে ভালো লাগে আমার। তো শুভমও আসছে, তো ও খাবে। আর এদিকে আজকে দুপুরের জন্য বা তরকারি হবে, ডিমের তরকারি, তো এটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাজে কটা দেখো, আজকে ব্রেকফাস্ট কখন হবে আমাদের 12টার সময়। কিছু করার নেই, অ্যাটলিস্ট ডক্টরটা তো দেখানো হলো, ওটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এখন চাটা হলে ও আসলে খেয়ে নেব, তারপরে দুপুরের তোড়জোড়। এদিকে শাক বাছা চলছে, আর এদিকে মা চাল কুমড়ো কাটছে। তো বাবা সকাল সকাল গিয়ে সকালবেলা তো ব্রেকফাস্ট করে গিয়ে আসার পরে গিয়ে এনেছে শাক, এটা কি মেথি শাক, আর এদিকে এনেছে চাল কুমড়ো, এটা হবে ইলিশের মাথা দিয়ে। তো আমি ভেবেছিলাম যে কিসে দিয়ে করবো, বেগুন দিয়ে, তো মা বলছে যে এটা বেগুন দিয়ে ভালো লাগবে না, তো চাল কুমড়ো এনেছে, এটা হবে। আর ডিম সেদ্ধ তো দেখালেনি, ওটা হচ্ছে। কালকে তো গাছগুলো দেখানো হয়নি ভালো করে কালকে, তো ভাবলাম এখন জল দিতে এসেছে যখন গাছগুলো একবারে দেখিয়ে নিই। এই যে গাছটা দেখছো, এটা বললো যে ছোট ছোট ফুল হয়, তো এটা পুজোতে দেওয়া যাবে। তো আমার কি মনে হয় বলো তো, এই গাছটা দেখে, এখন তো ফুল ফোটেনি, ওই যে কতগুলো আছে না সুন্দর, যে গন্ধরাজ ফুল, আমার মনে গন্ধরাজ ফুল হবে। হ্যাঁ ঠিক বলো তো তোমরা, যেটা অ্যাকচুয়ালি গন্ধরাজ ফুল কি না, ওই ছোটো ছোটো সাদা সাদা, হ্যাঁ 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 ওটাই হবে আই থিঙ্ক, এখন বুঝলাম আমি। তখন বলছিল শুধু পুজোতে দেওয়া যায়, ভাবলাম ঠিক আছে পুজোতে দিতে পারলেই হলো, কিন্তু এখন মনে হচ্ছে সেটাই হবে। এই যে কলি তো দিয়েছে, কিছুদিন পরই বোঝা যাবে যে কি ফুল হয়। আমার তো মনে হয় ছোটো ছোটো যেগুলো একটু গন্ধ, ওটাই হবে গন্ধরাজ। আর এইটা তো এই যে ফুল দেখছো, এটা হবে ওই গোলাপি, হালকা হালকা গোলাপি, আর কি বলে ওটাকে, চন্দনের মধ্যে একটা কালার হবে, ওই ডাবল জবা যেটা বলে আর কি। অনেকগুলো পাপড়ি হয় জবা ফুলের মধ্যে, যে অনেকগুলো, এটাতে তোমার চন্দন কালারও থাকে, এইটা বলছে পিঙ্ক কালার, হালকা গোলাপি কালার হবে, লালও থাকে। নিচে আমার যে ঘর নিচে যে ওনার ঘর মালিকের ওখানেও একজোড়া আছে দেখলাম, তো আমার মনে এটাই হবে, খুব সুন্দর কালারটা। ঠাকুর ঘরে যাতে ওটাই হয়, তাহলে পুজো দিতে পারবো। ডেইলি যদি একটাও ফুটে ভালো হবে, তাহলে ঠাকুরকে দেওয়া যাবে অ্যাটলিস্ট, নাহলে তো ফুল আনার চক্করে দেওয়াই হয় না ঠাকুরকে। আর এই দেখো এটাও কিন্তু সুন্দর হয়েছে, এই যে দেখছো ছোট ছোট পাতা, এগুলো তো নতুন দিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। ভাবিনি হবে, কারণ উঠিয়ে এইভাবে লাগিয়েছি। আর এটা তো আমার এই তুলসী গাছ নতুন,
দেখো এখানের পাতাগুলো কি বড় বড়, এটা দেখে মনে হয় যে এটা মনে হচ্ছে না যেন কোনো ফুল গাছ, কত বড় বড় পাতাগুলো। তো ভাবলাম যেহেতু কৃষ্ণ তুলসী আছে এই যে, তো রাধা তো থাকাই উচিত, একদম কম্পালসারি। কিন্তু আমার এই তুলসীটা একটু কষ্টেই বড় হচ্ছে মনে হচ্ছে। তো আশা করি এটাকে আমি পুরো ঠিক মতো রাখতে পারবো আর সুন্দর পাতা হবে। আর এটা তো আমার এই সেই পুরনো, নিয়ে যাবে বললো, যে আগে এখানে থাকতো তাদেরই তো তোমাদের বললাম না যে এরা বলেছে নিয়ে যাবে, কোথায় নিল না। তো ওই জন্যই এখানে শিফট করা, তো বেকারি শিফট করলাম। তো যাই হোক, এখন আমার কাছে অনেক অ্যালোভেরা, অনেক, এই দেখো এইদিকে দেখো অনেকটাই অ্যালোভেরা। এইখানেও হবে কত কিছুদিন পর দেখবো যে এখানেও আর এইরকমই আরও 2-3টে গাছ বেরিয়েছে। তো এই জায়গাটা আমার এখন খুব ভালো লাগছে দেখতে। এই দিক থেকে দেখো পুরো সবুজে ভর্তি। বসে এখন সবাই মিলে একটু চা খাচ্ছি। 6টা বেজে গেছে, তো আজকে মারা চলে যাবে। তো এই যে রেডি পুরো, বাবা ওইদিকে পুরো রেডি। তো ওই চা খাচ্ছে, চা। আর এই যে ওই পাশের ঘরে দিদিটা দিয়েছিল যে চিড়ে ভাজা, বললাম ভালো আছে, টেস্টি। তো আর এই বিস্কিট, ওই বেকারি বিস্কিট, এটাও খুব টেস্টি। মাকে বললাম এই যে এখান থেকে সামনের দিকে নিয়ে এসেছে, নিয়ে চলে যাও, এটা খুব ভালো বিস্কিটটা। আর না বেস্ট থিং কি, এটা ময়দা দিয়ে না, ইউজুয়ালি যা হয় আর কি বেকারির, তো ভালো। মারা তো চলে গেছে, তো ওই কটা হবে 6:30 এরকম সময়। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে, 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছে দেখলাম, কারণ আমার থেকেই আমি করেছিলাম, কথা হয়নি যদিও, কিন্তু আমার থেকেই বুকিংটা করেছিলাম রেপিডোতে। তো দেখলাম যে ওই 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছে। তো আমি ফোন করেছিলাম, হয়তো মার ফোন তো সাইলেন্ট অ্যাজ ইউজুয়াল। তো আমি ওই আসার পর একটু সন্ধ্যা দিলাম, খারাপও লাগছিলো, তো এমনি একটুক্ষণ বসে তো সন্ধ্যা দিয়ে এখন একটু বসে আছি। আমার না প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা, আই থিঙ্ক প্রচণ্ড এসিডিটি না, আই থিঙ্ক গ্যাস হয়েছে পুরো, মানে বুক পিঠ ব্যথা করছে। তো ওই জেলোসেল ওষুধটা খেলাম আর একটু গরম জল খাচ্ছি। তো জানি না কেন কোনো মতে সন্ধ্যা পুজোটা দিলাম, এত ব্যথা করছে মানে বুঝতে পারছি না, এমন লাগছে। রাত 9টার সময় এখন এটা অর্ডার করেছো, দেখো বাজেনি 9টা, অ্যাকচুয়ালি ওই 9:15 বাজে। তো ওর হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছে করেছে, আমাকে বলছিল বানিয়ে দিতে, এদিকে ময়দাও এনে রেখেছে। কিন্তু আমি বললাম যে আমার গ্যাস হয়েছে, তো ওই জেলোসেল এনেছে, খেয়েছি, কিন্তু না আমার পিঠের ব্যথাটা কমছে না। তো তাই ওর খুবই খেতে ইচ্ছে করছে, তা আমি বললাম তা ঠিক আছে অর্ডার করো। ও বললো হ্যাঁ অর্ডার করে। তো ওই হোয়াইট সস পাস্তা আর এটা সাম ব্রেড, গার্লিক ব্রেড কিছু একটা অর্ডার করেছে। তো খেতে তো আমারও ইচ্ছে করছে, তো ভয়ও করছে আরও শরীর যদি খারাপ হয় তো হয়তো 1-2 বাইট খাবো ব্যাস। কিছুক্ষণ শুয়েছিলাম, শরীরটা এখন একটু বেটার লাগছে। ওই দেখে না বুকে ব্যথা, পিঠে ব্যথা, গলায় ব্যথা একটু কমেছে। তো আর এদিকে আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি, অনেকটাই ভাত আছে দেখো। তো জাস্ট পাস্তাও খেলো, তো তেমন তো আর খাবে না, তো আরামসে এটা হয়ে যাবে। এটা গরম বসিয়ে দিয়েছি। আর তো এই তরকারি আছেই, আরামসে তরকারি, মাছের মাথার যেটা ঘন্ট ছিল ওটা হচ্ছে, ওটা হয়ে যাবে বাস, গরম করে খেয়ে নেবো। কটা বাজে? 10টা। আর এখানে ও বাস কিছু সিরিজ দেখছে আর আমি একটু শুয়েই আমার একটু শরীরটা একটু ঠিক লাগছে। রুমটা আজকে খুব খালি লাগছে, আমি বাস শুয়েছিলাম এখানে, তো খুবই খালি লাগছে এখানে। বাস মাদের জিনিসপত্র থাকতো এখানে, মিলি এখানেও রেখে দিত কখনো ওই ঘড়ি ঠড়ি, এখানেও টুকটাক জিনিস থাকতো, পুরোটাই একদম খালি হয়ে গেছে। এখানে মা স্কিন কেয়ার বাগেরা থাকতো, কাপড়ও খালি, বেকার দেখে লাভ নেই।
এই জায়গাটাও এখানে হ্যাং করে থাকতো বাবার কাপড়। তো আজকে আবার মানে না কিছুদিনের জন্য এই জায়গাটা একটু মানে এই ঘরটা জায়গাটা বলছে এই ঘরটা মানে ঘর মনে হচ্ছিলো মানে কেউ থাকে। এখন আবার মানে ওইটা তো ইউজ হয় না। তো এতদিন ছিল যে এমনি মানে আমাদের যা কিছু মানে কাপড় চোপড় দেখতেই তো কখনো যে পরে এসে এখানে রেখে দিতাম, তারপর আবার দুদিন পর বা একদিন পর ভাঁজ করতাম। তো কি মারা থাকতে গিয়েও তো এটা পুরো প্রপার একটা ঘর ছিল আমাদের, যেটা বেডরুমটা ওটা এখানেও প্রপার একটা ঘর ছিল মানে ঘুমাতে টোমাতে। এখন আবার এটা কাইন্ড অফ ওই স্টোর রুম হয়ে যাবে। এসে গেছি, খাওয়া দাওয়ার পর একটু হেঁটেও নিয়েছিলাম। তো কারণ তখন তো বললাম একটু ভালো ফিল হচ্ছে, কিন্তু খাওয়ার পর আবার দেখছিলাম একটু এসে একটু বুক ব্যথা পেট ব্যথা আবার শুরু হয়ে গেছে, ব্যথা ব্যথি চলছে আজকে। তো একটু হেঁটে নিয়েছি, বেশি যদিও না 10 মিনিটের মতো হেঁটে বাস এখন একটু গরম জল খেয়ে শুতে এসে গেছি। আজকে আর ওই মুখ টুক ধুইনি, কিচ্ছু করিনি, আজকে লাগছে ওই শরীরও ভালো লাগছে না, এখন খারাপও লাগছে, মনও ভালো লাগছে না, তো শরীর মন দুটোই খারাপ। তো ভাবছি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো তাড়াতাড়ি বলতে পরে 12টা বেজেই গেছে। হ্যাঁ, তো আজকের ব্লগ তবে এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। গুড নাইট।